ভাইরা আমার, বাবার আমার, দেখেন হযরত ইমাম হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আলাইহি রাহমাত, ইমাম হাম্বল আলাইহি রাহমাত মাযহাবের অনেক বড় ইমাম ছিলেন। বাগদাদের সমস্ত মানুষ কোন ঝামেলায় পড়লে, কোন মাসলা মাসাইলগত কোন পেরেশানিতে পড়লে তেনার কাছে যাইতে। এখন এই জামানায় এরকম শাইখুল হাদিস পাওয়া যায় না। তো সেই জামানায় শাইখুল হাদিস ছিলেন, শাইখুল ইসলাম ছিলেন, লক্ষ হাদিস যেনার মারবি ছিল, যেনার মুখস্থ ছিল। তেনার কাছে একজন এসে জিজ্ঞেস করতেছেন, হুজুর কত মানুষের কত মাসলাগত ঝামেলা আপনি সলিউশন করেছেন, কখনো কি আপনি বিপাকে পড়েছেন, আপনি কোনো ঝামেলায় পড়েছেন, এমন কোন পরিস্থিতি পড়েছেন যে আপনারই খুব কষ্ট হয়েছে? বলে হ্যাঁ, এমন একটা পর্যায়ে আমি একদিন এমন একটা পর্যায়ে পড়েছিলাম যে আমার ওই দিনের কথা সারা জীবন মনে থাকবে। এমন একটা মাসালা নিয়ে একজন খাতুন আমার কাছে এসেছিলেন, একজন মা আমার কাছে এসেছিলেন এক মাসালা নিয়ে। বলে কি বলেন হুজুর? এক মহিলা আসছে। বলে হ্যাঁ, পর্দার ওপারে বসছেন, আমি পর্দার এপারে বসে ওনার মাসালা শুনছিলাম। গভীর খেয়াল, এখনকার মা বোনদের এগুলো জানা উচিত। মা বোনদের মধ্যে তাকওয়া নেই, স্বামীর অনুগত্য নেই। যদি স্বামী বাইরে থেকে ক্লান্ত হয়ে রুজি রোজগার করে যদি কাজ শেষ করে আসে, আমাদের এখনকার যে মা বোনরা আছে দেখা যায় পায়ের উপর পা উঠিয়ে বসে থাকে, শুয়ে থাকে। স্বামী আসছে, দৌড়ায় যাবে, জুতা খুলে দিবে, পা ধোয়াই দিবে, ওযু করাই দিবে, স্বামীর খেদমত করবে, উল্টা পা দিয়ে দেখা দিয়ে ওদিকে ডাইনিং টেবিলে খাবার আছে, খায় না আছে কি নাই? রাত করে আসলে বলে এত রাতে আসছেন কেন, এত দেরি কেন? অথচ খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আমাদের সমস্ত জান্নাতের রমণীদের যিনি সর্দানি ছিলেন, তেনার হাদিস মুসলিম শরীফের হাদিস শুনেন। হাযা হাদিসুন সহিহ, উলামায়ে কেরাম বসা অসংখ্য এরকম এসেছে। আমার খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা যতক্ষণ পর্যন্ত শেরে খোদা আলী বাইরে থেকে না আসতেন, দরজার মধ্যে কাজ দ্রুত শেষ করে দরজার মধ্যে পিঠটা লাগিয়ে দাঁড়িয়ে থাকতেন।